ঈশ্বরের এত যে অসীম কৃপা আমি পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আমিও বেশ মোটামুটি ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল আমার পাখিগুলো স্নান করতে লেগেছে, কেননা যে পরিমাণে প্রচণ্ড গরম। তো দেখেছো ওদেরও কতটা গরম লাগে। ওরা কিন্তু খুব সুন্দর করে স্নান করে নিচ্ছে। খাবার জল দেয়া হয়েছে, সেই জলের মধ্যেই কিন্তু স্নান করে নিচ্ছে। ওরা প্রতিবার এইভাবেই করে, যদি আলাদা করে জল দেয়া হয় সেই জলের দিকে তাকিয়েও দেখে না। আর এই যে খাবার জলটুকু পেয়েছে, এতেই তারা এইভাবে স্নান করে নেয়। যাই হোক, সকাল তো শুরু হয়েছে অনেক আগে, সংসারের অনেক কাজকর্ম সারাও হয়ে গেছে। আর এবার শুধু রান্নার পালা। রান্না সেরে কিন্তু আরও অনেক অনেক কাজ আছে। আর আজকে রয়েছে তোমাদের জন্য অনেক অনেক একটা চমক, যেটা আমার জন্য বলতে পারো। আর এই যে জমি থেকে টাটকা কুমড়ো শাক আনা হয়েছে, তোমরা অনেকেই মিষ্টি কুমড়ার শাক বলে থাকো। এইটা দিয়ে আজকে কাঁঠাল দানার বিচি দিয়ে রান্না করব। তো মা আজকে বাড়িতে আছে, যেহেতু রোববার, তো সকলেই প্রায় বাড়িতে থাকে। সেই দিনকে একটু শাক রান্না হয়, কেননা সবাই খেতে পছন্দ করে। আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে রান্নার প্রায় মাঝামাঝিতে চলে এসেছি। ভাত হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে আলু, ঝিঙে আর কাঁঠাল দানার বিচি। ভালো করে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে শাকগুলো তুলে দেব। আজকে বেশ অনেকটা করেই শাক রান্না করছি, কেননা বেশ কয়েকদিন না শাক খাওয়া হয়নি। তো মনে হচ্ছে আজকে অনেকটা করে শাক রান্না করি, আর সবাই মিলে বেশ আনন্দ করেই খাবো। আর এই সময় এই কাঁঠাল দানা দিয়ে কিন্তু শাক রান্না বা যে কোনো তরকারি রান্না খেতে খুবই ভালো লাগে। আর আমার মতো তোমরা কারা এইভাবে কাঁঠাল দানা দিয়ে শাক রান্না করে খেতে পছন্দ করো, তাও একটা কমেন্টে কিন্তু তোমরা জানাতে পারো। আর দেখো, কুমড়ো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার শাকগুলো তুলে দেবো। যেহেতু শাক, সেই জন্য বেশ অনেকটা লাগছে, কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো আমি খুব সাবধানে নাড়াচাড়া করছিলাম, কেননা শাকটা অনেকটা, আর কড়াইটা ছোট না, বেশ বড়, কিন্তু তাহলেও শাকটা ধরছিল না। আর একটু পরেই লবণ দিলে অবশ্য কমে যাবে, সেই কারণে আস্তে আস্তে দেখো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। বেশ ভালো করে নেড়ে কষিয়ে নেব। আমি কোনো রেসিপি চ্যানেল নয়, এটা জানো, ব্লগ ভিডিও আমি দিই। তবুও আমি কিভাবে রান্না করি আমার বাড়িতে, সেটাও আমার কাজের মধ্যেই পড়ে। তো সেই কারণেই রান্নাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা। যাই হোক, কষিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার হচ্ছে সম্বার দেওয়ার পালা। তো তেজপাতা, 5 ফোড়ন দিয়েছিলাম। আর এই মশলাটার মধ্যে রয়েছে জিরে, মৌরি আর অল্প পরিমাণে সরিষা বাটা। তো ভালো করে কষিয়ে নেব। আর আজকে মাছের মুড়ো দেব। এই যে একটা মাছের মাথাকে ভেজে রেখেছিলাম আগে, তো সেটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। তো এইভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো, সকল ভিউয়ার্স, সকল বন্ধুদের জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার সাধারণ ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখো। যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করো, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কে কোথা থেকে দেখছো এবং তোমাদের আমার ভিডিওটা কতটা ভালো লাগে। তো এটুখানি তো একটা বন্ধুর জন্য তোমরা করতেই পারো। আর এই দেখো, রান্নাটা তো হয়েই এসেছে। ভালো করে কিন্তু শুকনো শুকনো করে নামিয়ে নেব। দেখতেও যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে হচ্ছে তোমাদের এইভাবে শাক রান্না খেতে কার কার ভালো লাগে। আমার তো বললাম খুব খুব ভালো লাগে। আর মাছ রান্না করেছিলাম, সেটা কিন্তু ভিডিও তুলতেই আমি ভুলে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া করে, এটা হলো খাওয়া দাওয়ার পরের ভিডিও। প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছিল,
যদিও এটা রথের দিনের ভিডিও, তো সেই দিনকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল দুপুরে। আর এই দূর থেকে ভেসে আসা ঝমঝমে বৃষ্টির যে কি সুন্দর আওয়াজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দূর থেকে আস্তে আস্তে ঝমঝম করে বৃষ্টিটা হতে হতে যখন কাছে আসে তখন কিন্তু তার আওয়াজটা আরও বেশ সুন্দর লাগে। আমি তো কান পেতে শুনছিলাম যে দূর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কিভাবে এগিয়ে আসছে। দেখো একদম ঝমঝমিয়ে চলে এসেছে। তো জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কেননা এই যে ঝাপটা দিচ্ছে মানে জলের যে ছিটেটা আসবে সেইটা দিয়ে ভর্তি হয়ে যাবে দালানটা, সেই কারণে। আর এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে দুপুরবেলা, বেশ কিন্তু ভালো লাগছে। আর বৃষ্টি হলে হবে কি বন্ধুরা, গরমটা কিন্তু যায়নি। যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণই ভালো, আবার কিন্তু সেই প্রচণ্ড পরিমাণে গরম। গরম যে কবে যাবে সেটা বুঝে উঠতে পারা যাচ্ছে না। তো এখন বৃষ্টি উপভোগ করার সময় গরমের কথা ভুলে গিয়ে তো দেখো জল দাঁড়িয়ে যাচ্ছে উঠানের মধ্যে, এতটাই বৃষ্টি হচ্ছে। আর এই দিকে দেখো আমার রজনীগন্ধা গাছগুলো কি পরিমাণে আনন্দে বৃষ্টির জল উপভোগ করছে, দেখতে পাচ্ছ। তাহলে চলো, বিকেলে কিন্তু আরও একটা চমক আছে। যেই কারণে বলেছিলাম যে ভগবানের যে এত অসীম কৃপা হবে আমার ওপরে, আমি সেটা ভেবে উঠতে পারিনি স্বপ্নে। এই দেখো আমার বাড়িতে কিন্তু জগন্নাথ দেবের রথ এসেছে। এটা হলো আমার জাততো দিদি, ওর বাড়ি থেকে এসেছে। ওর ভাসুরপো মানে ছোট্ট আমাদের বাবু সোনা রথ তৈরি করেছে। আর এটাকে সাজিয়ে গুজিয়ে বলেছে আমি তো মাসির বাড়িতে নিয়ে যাব রথ, যেহেতু জগন্নাথ তো মাসির বাড়িতে যাই আর আমিও সম্পর্কে মাসি হই। তো সেই কারণে আমার যে কি আনন্দ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আজকে স্বয়ং জগন্নাথ আমার বাড়িতে এলেন। এটা হয়তো আমার কোনো জন্মের পুণ্যের ফল, বা আমার সকল প্রিয় মানুষদের, আমার ইউটিউব বন্ধুদের ভালোবাসায় আজকে এই দিনটা দেখতে পেলাম। আর যেহেতু রথের দিনই গাছ বসাতে হয়, গাছ কিনতে হয়, সেই কারণে সকালে একটা ফেরিওয়ালা এসেছিল, তার কাছ থেকে আমি এই জুঁই ফুলের গাছটা নিয়েছি। এটা হলো হাইব্রিডের জুঁই ফুল। তো এত সুন্দর সেন্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালে কেন দেখাইনি, সব কুঁড়ি ছিল। আর যেহেতু এখন সন্ধ্যাবেলায় সেই কুঁড়িগুলো সব ফুটে গেছে, ভাবলাম তোমাদের সঙ্গে গাছটা একটু শেয়ার করে নিই। দেখো কতগুলো ফুল ফুটেছে, আর বাড়িটা পুরো মাতিয়ে রেখেছে ফুলের সুগন্ধে। আর এই দেখো বন্ধুরা, আমার বেল ফুল গাছেও কিন্তু অনেক ফুল ফুটেছে। যেহেতু সাদা ফুল রাত্রিরেই ফোটে, তাই তোমাদের রাত্রিরে ছাড়া শেয়ার করতে পারছি না, সেই কারণে দেখো বেল ফুলগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদিকে জুঁই ফুল, একদিকে বেল ফুল, বাড়িটা যে কি সুগন্ধে মাতিয়ে রেখেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই সুগন্ধ ফুলের সাথে আর সুন্দর সন্ধ্যার সাথে সাথে তোমাদের অনুশ্রী তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার। খুব ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো। আজ আসি কেমন?